ঈদের একটা রজনী, এই রজনীতে আল্লাহ পাক বলেন যে কোনো ব্যক্তি আমল করলে তার জীবনের গুনাহ মাফ করব। আমি ঠিকভাবে তো বলতে পারতেছি না যে আমাদের গুনাহ ক্ষমা হয়েছে কিনা, বলতে পারি, কিন্তু আজকের রজনীতে মসজিদে যদি না আসেন, অন্তত বাড়িতে থেকেও আপনি এই ইবাদত গুলো করবেন, অন্তত ভাগ করে নেবেন। মা বোনেরা যারা আছে তাদেরকে আপনারা বলবেন যে বাড়ির কাজ যেগুলো আছে সব শেষ করে রাতের একটা অংশ আলাদাভাবে 30 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, 10 মিনিটও হতে পারে, এই 10টা মিনিট যদি আপনারা ইবাদতে সময় দেন, তাহলে আমি মনে করি যে এই ইবাদতটা আল্লাহর দরবারে এত পছন্দ হবে যে আপনার সারা মাহে রমজানের রোজার ভিতরে যদি কোনো ভুল যদি হয়ে থাকে, রমজানের খুশু যদি নষ্ট হয়ে থাকে, আপনার রোজার ভিতরে কোনো সমস্যা হয়ে থাকে, আপনার তারাবির মধ্যে যদি সমস্যা হয়ে থাকে, কোরআন তেলাওয়াতে সমস্যা হয়ে থাকে, আল্লাহ দরবারে হাত তুলে বলেন মালিক তুমি আমারে ক্ষমা করো। আল্লাহ তাকায় দেখবে যেই সময় আমার বান্দারা, আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা মেহেদির ভিতরে ব্যস্ত থাকার কথা ছিল, আমার যুবক ভাইয়েরা বাইরে সময় কাটানোর ব্যস্ত ছিল, আমার ভাইয়েরা মার্কেটে সময় নষ্ট করার কথা ছিল, যেই ভাইয়েরা, এই বোনেরা, এই মা বোনেরা আজকে এই গুরুত্বপূর্ণ একটা সময় আমি আল্লাহকে দিচ্ছে, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহান।